নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। কসবা ল কলেজ সহ একাধিক নারী নির্যাতনের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। বিক্ষোভে নেমেছে রাজ্যের বিরোধী দলগুলি। এরই মাঝে নদিয়ার শান্তিপুর তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীর ওপর অ্যাসিড হামলা এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। মুহূর্তে আমাকে উনি প্রচন্ড মারধর করতে শুরু করেন। মারধর মানে সাংঘাতিক মারধর, খেতে না দেওয়া থেকে শুরু করে বহু রকমের। এটার সাথে ওনার মা কৃষ্ণা সরকার, আমার প্রাক্তন শাশুড়িমাই বলতে পারেন, উনি জড়িত। উনি আমার মুখটা চেপে ধরতেন আর হাতটা চেপে ধরতেন, আর ওনার ছেলে আমাকে মারত। তো আর তার সাথে ওনার বোন 2016 SLST প্যানেলে ওনার নাম আছে, কুমুদিনী গার্লস হাই স্কুলের 11-12 টিচার দীপা সরকার, উনিও এটার সাথে যুক্ত। এবার এই মুহূর্তে যখন আমরা ওখানে ওনার সাথে কথাবার্তা বলি, তার পরবর্তী মুহূর্তে আমি ওনারা তিনজন মিলে এবং ওনার মাসি, তার নাম কৃষ্ণা দাস, আমাকে প্রচণ্ড পরিমাণে মারধর করতেন। করার পরে আনুলিয়া হাসপাতালে আমার একটা উনি আমাকে মারধর করে আনুলিয়া হাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন। সেই ভিডিও ফুটেজ এখনও আনুলিয়া হাসপাতালের সাইটে গেলে হয়তো আপনারা দেখতে পাবেন, বা তার রেকর্ডিংটা আছে। নদিয়ার শান্তিপুরের এই তৃণমূল নেতার বিরুদ্ধে নিজের স্ত্রী এবং 2 সন্তান থাকা সত্ত্বেও লুকিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠেছে। দ্বিতীয় স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এবার শান্তিপুরের ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতার দ্বিতীয় স্ত্রী। বিবাহিত এবং 2 সন্তান থাকা সত্ত্বেও লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন বলে দাবি তার দ্বিতীয় স্ত্রীর। এদিকে পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীকেই বিভিন্নভাবে শারীরিকভাবে নিগ্রহ করতে শুরু করে, মুখে অ্যাসিড ছোড়ার হুমকি দেন বলেও অভিযোগ। আমি যতবার ওই বাড়িতে আমাকে নিয়ে যেতে বলছি, আমাকে কিছুতেই ওই বাড়িতে নিয়ে যায় না। ক্রমাগত আমাকে মারধর করে আমাকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে। ইভেন আজকে আমাকে বাধ্য করিয়ে অ্যাবর্শন করিয়েছে, আমাকে খুব মারধর করেছে। সন্দেহ নয়, আমি একেবারে নিশ্চিত যে উনি এটা করিয়েছেন। পরে আমাকে মানসিক হ্যারাসমেন্ট এবং আমি যাতে আগামী দিনে বিয়ে না করতে পারি তার জন্য অ্যাসিড বাল ছুঁড়ে মারবো, তোর ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেবো, তোর বাবা মাকে খুন করবো, আমার বাবা মাকে খিস্তি পর্যন্ত করেছে। সেগুলো সব কল রেকর্ডিংস আমার কাছে আছে। আমাকে বিভিন্ন রকম গালিগালাজ করার সব কিছুরই প্রমাণ আমার কাছে মোটামুটি আছে। চাইলে আমি আমার কাছে সবই দেখব। এটার জন্য আমি অভিযোগ করলাম ডোমেস্টিক ভায়োলেন্স এবং ওই অ্যাটেম্পট টু মার্ডার কেস। উনি আর কোথায় থানার মোড়ের বেশ শুধু তাই নয়, পরিকল্পিতভাবে চলন্ত ট্রাকের নিচে চাপা দিয়ে খুনের হুমকি সহ একাধিক অভিযোগে এবার কাজ করায় নদিয়ার শান্তিপুর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত সরকারের বিরুদ্ধে। দ্বিতীয় স্ত্রীর অভিযোগ, 2023 সালের 23শে মে নিজের প্রথম বিবাহিত সম্পর্ক লুকিয়ে রেখে তাকে বিয়ে করেন ওই তৃণমূল নেতা। পরবর্তীতে সেই সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর ক্রমশ দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। শুরু হয় দুজনের মধ্যে অশান্তি, আর এরপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ওই তৃণমূলের নেতা সুব্রত সরকার এবং তার পরিবার তাকে হুমকি দিতে শুরু করে। কখনো অ্যাসিড হামলা, কখনো আবার খুনের হুমকি দিতেন তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দ্বিতীয় স্ত্রীর ওপর অত্যাচার এবং হুমকি বাড়তে থাকে। থানার মোড়ের বেশ কিছু আতঙ্কবাদী, জঙ্গি বা এরকম টাইপের কোনো গুন্ডা মস্তান দিয়ে আমাকে ডিলিট করায় ভিডিওটা। আমি তখন কিছু করতে পারিনি, আমি আজও কিছু করতে পারছি। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সুব্রত আমাদের দলের একনিষ্ঠ নেতৃত্ব ঠিকই, তবে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তার ব্যক্তিগত বিষয়ের সাথে দলের কোনো সম্পর্ক নেই, তাই ব্যক্তিগত বিষয়কে রাজনীতির মধ্যে আনা ঠিক না। হ্যাপি না, আমি খুশি।
অবশ্যই 99.999999999। আর আমি 110% হাতের লেখার জন্য 10% বেশি। আমার হাতের লেখা, আমি তোমার হাতের লেখা চেক করিনি, তাই বলতে পারবো না। তুমি আমার হাতের লেখা চেক করেছো তাই তুমি বলতে পারো। আমার হাতে, আমার মায়ে কয় পোলার হাতের লেখা খুব সুন্দর। আমার দীপা প্রচুর পড়াশোনা করেছে। শোনো না, সত্যি কথা বলবা, স্বীকার করার জায়গা নেই। তুমি একটু তোতলা, এটা কি তুমি স্বীকার করো? তুমি তোতলা না, আমি ভীষণ সুন্দর কথা বলি। আমার কণ্ঠস্বরে সারা শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গ মুগ্ধ হয়। আমি তোতলা কোনো দিনের জন্য নয়। আমার 5% তোতলা। আমি 1% তো তোতলা বলো তো। ওকে। যদিও এই বিষয়ে শান্তিপুরের বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী জানান, এটাই তৃণমূলের আসল রূপ এবং কালচার। গোটা রাজ্যের মানুষ দেখছে কসবায় তৃণমূলের এক নেতা ধর্ষণে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছে। শান্তিপুরেও সেই তৃণমূলের ব্লক সভাপতি অর্থাৎ তৃণমূল নেতা নারী নির্যাতনের ঘটনায় জড়িত। আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। আমরা দেখেছি এটা তার ব্যক্তিগত জীবনে সঠিকভাবে চলা উচিত। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সে যেহেতু ব্লকের সভাপতি, এ বিষয়ে আমার কিছু করণীয় বা বলার কিছু নেই। এটা দলের উচ্চতর নেতৃত্ব, তারা বিষয়টা দেখবে। ঘটনার তদন্ত হওয়া উচিত, তদন্ত করে যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিশ্চিতভাবে দেওয়া উচিত। সারা পশ্চিমবাংলারই তৃণমূলের নেতাদের ক্ষেত্রে এই অভিযোগ রয়েছে। দেখুন, এই যে কসবা ধর্ষণ কাণ্ড, একটা ল কলেজের আইনের ছাত্রী, তাকে কলেজের মধ্যে ধর্ষিতা হতে হচ্ছে। এ কোন বাংলায় আমরা রয়েছি? কোন বাংলা উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? ফলে এটা তার ক্ষেত্রে শুধু ব্যতিক্রমী ঘটনা নয়, এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের কালচার, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। বাকিটা তার ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট। গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।